এই রান্নাটা খেতে এত বেশি মজা হয় যে আপনি কখনোই এর স্বাদ ভুলতে পারবেন না। আর লাউ চিংড়ি তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, কিন্তু এভাবে চাল কুমড়া দিয়ে কখনো কি চিংড়ি মাছ খেয়েছেন? আমি জানি অনেকেই লাউ চিংড়ি পছন্দ করে, তবে একদিন এভাবে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখেন, আমি কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিছি। তেলটা দিয়ে ভালো করে গরম করে এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এটার মধ্যে শুকনো মরিচ গুঁড়া আর হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। এই সবগুলো মশলা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই মশলাটা কিন্তু অনেকক্ষণ কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখন কিন্তু আমি এটার মধ্যে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিব। চাল কুমড়োগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পরে আবার ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কাছে তো চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছটাই বেশি ভালো লাগে লাউ চিংড়ির থেকে। আর এভাবে কিন্তু রান্না করে নিলে আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি মশলাটা কষানো হয়ে গেলে এখন কিন্তু এটার মধ্যে পানি দিয়ে দিছি। ঝোলের পানিটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ। আমরা গ্রামের মানুষ, আমরা যেভাবে রান্না করি সেইভাবেই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। আর এখানে আমি দেখছিলাম যে চাল কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। চাল কুমড়াটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর ঝোলটাও কিন্তু একটু শুকিয়ে আসছে। সেই পর্যায়ে কিন্তু আমি এটা উঠিয়ে নিয়েছি। এই চাল কুমড়ার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।